কমিউনিকেশন প্রোটোকল যত বেশি হবে আপনার SCADA সিস্টেমের সাথে আপনি তত বেশি হার্ডওয়্যার অ্যাড করতে পারবেন। এটা একটা সুবিধা ছিল। তো আমরা যেহেতু পিএলসির পার্ট থেকে শুরু করব, সেজন্য আমরা এই স্লাইডটা আজকে একটু স্কিপ করব। ঠিক আছে, আমরা পিএলসি পার্ট থেকে শুরু করি। পিএলসি পার্ট থেকে যদি শুরু করি তাহলে আমরা প্রথমেই আলোচনা করব টিআই পোর্টালের ডাটা টাইপস নিয়ে। হ্যাঁ, ডাটা টাইপটা কেন লাগবে? আমরা বিভিন্ন ধরনের ভ্যালু নিয়ে কাজ করব। সেটা ডিজিটাল ভ্যালু হইতে পারে, অ্যানালগ ভ্যালু হইতে পারে, টাইম ভ্যালু হইতে পারে, হ্যাঁ, তারপরে আপনার স্ট্রিং হইতে পারে। বিভিন্ন রিপোর্ট প্রিন্ট করতে তো আমাদের ধরেন স্ট্রিং নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু আমার ভ্যালু ভিন্ন ভিন্ন, মানে ডাটাগুলো যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে এটার টাইপটাও আমার ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আবার এই ডাটা টাইপের লেন্থ, মানে এই ডাটাটা কতটুকু ছোট বড় হবে সেটাও আমাদের একটু যদি প্রি নলেজ থাকে তাহলে আমাদের SCADA প্রোগ্রামিং করতে সুবিধা হবে। কারণ SCADA আমরা যেই ডাটাটা ভিজুয়ালাইজ করব সেটা তো আগে আমাকে পিএলসি তে তৈরি করে নিতে হবে। সো পিএলসির বিষয়টা আমরা একটু ডিপলি জানবো, তারপরে হলে SCADA তে সুইচ করব। যদি আমি প্রথম ডাটা টাইপটা দেখি, সেটা হলো এলিমেন্টারি টাইপ ডাটা। আচ্ছা, এলিমেন্টারি টাইপ ডাটা আমার যেটা পিএলসির সরাসরি ইনপুট আউটপুটের সাথে কানেক্টেড, বা এটাকে সিম্পল ভেরিয়েবলও আমরা বলতে পারি। এগুলো নিয়ে আমরা সচরাচর কাজ করি। এক নম্বরে আছে হলো আমার বুল টাইপ ডাটা বা বুলিয়ান ডাটা, বিট যেটা 0 এবং 1। ঠিক আছে, দুইটা বিট নিয়ে কাজ করি, যে ডিজিটালে ব্যবহার করে। এরপরে আমরা অনেক সময় বাইট ডাটা নিয়ে কাজ করি। বাইট ডাটা হলো 8 বিটের একটা আনসাইন্ড ভ্যালু। এখন আনসাইন্ড ভ্যালুটা কি? আমি যদি দেখি যে আনসাইন্ড দুইটা টার্মস আছে, একটা আনসাইন্ড একটা সাইন। অ্যাকচুয়ালি আনসাইন্ড ভ্যালু শুরু হয় হলো 0 থেকে, এরপরে প্লাস প্লাস বাড়তে থাকবে। আর সাইন ভ্যালুতে আপনি মাইনাস পাবেন, 0 পাবেন, and then 1 প্লাস পাবেন। অর্থাৎ আপনার এক এক করে এটা আপনি শুনতে থাকবে এবং এটা এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু দুটোটাই পাবেন সাইন, যদি সেটা সাইন ডাটা হয়। অনেক সময় হয় না আমাদের ওই যে টেম্পারেচার শো করতে হবে, ধরেন টেম্পারেচার রেঞ্জ আছে হলো -10 ডিগ্রি থেকে ধরেন +100 ডিগ্রি পর্যন্ত। তো এইখানে দেখেন আপনি যখন এই টাইপের ভ্যালু SCADA তে যখন শো করবেন তখন অবশ্যই আপনাকে সাইন ডাটা নিয়ে কাজ করতে হবে, ঠিক না? তাহলে আমার যেহেতু মাইনাস ভ্যালু চলে আসছে, তাহলে সাইন, এখন আনসাইন ভেরিয়েবলে আপনি কখনোই এই -10 ডিগ্রি সেন্টিগ্রেড পাবেন না। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি ওয়ার্ড ডাটায় আসি, আমার যদি আর একটু ভ্যালুটা বেশি হয়, সাপোজ ওয়ার্ড ডাটা আমরা যদি 16 বিটের একটা ওয়ার্ড ডাটা চিন্তা করি, আনসাইন, এটা 2 বাইটস। অর্থাৎ আমার এমন কোন ভ্যালু আসলো যেখানে ধরেন আপনার 60,000 বা 50,000 বা 30,000 এরকম একটা ডাটা নিয়ে কাজ করতে হবে। কোন একটা ধরেন আমার অ্যানালগ ডাটা যেখানে আমি মোটামুটি 32,000 ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আপনাকে এই যে 16 বিটের একটা আনসাইন বা একটা ওয়ার্ড ডাটা নিয়ে কাজ করতে হবে, বা ওয়ার্ড টাইপ ভেরিয়েবল ব্যবহার করতে হবে। একইভাবে সেটার যদি সংখ্যাটা বেশি থাকে, অর্থাৎ আপনার অনেক লার্জ অ্যামাউন্ট অফ নাম্বার নিয়ে আপনার কাজ করতে হচ্ছে বা লার্জ অ্যামাউন্ট অফ ডাটা নিয়ে আপনার কাজ করতে হচ্ছে, তখন আপনার ডাবল ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এবার যদি আমি আসি, এটা যদি ইন্টিজার টাইপ হয়, ইন্টিজার টাইপ হলো, ইন্টিজার টাইপ দেখেন, ইন্টিজার টাইপ 16 বিটের এবং এটা হলো 16 বিটের আনসাইন। অর্থাৎ আপনি এখানে মাইনাস ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু আপনার যদি মাইনাস ভ্যালু নিয়ে কাজ করতে হয় লার্জ অ্যামাউন্টে, দেখেন আপনি যখন ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, ডাটা টাইপ যদি হয় ইন্টিজার, সেখানে আপনি -32768 থেকে +3276 পর্যন্ত একটা নাম্বার নিয়ে আপনি কাজ করতে পারবেন। কিভাবে এই যে ডাবল ইন্টিজার আছে, ঠিক আছে, 32 বিট,
আমরা জানি যে আমাদের যখন ডাটা ভ্যালু অনেক বেশি বা অনেক বড় ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তখনই আমরা এগুলো অ্যাপ্লাই করব। এগুলো আসলে আমরা যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম করতে গেলে আমাদের এই ইউজ গুলো আসবে। আনসাইন ইন্টিজার আছে 8 বিট আছে, সাইন ইন্টিজার আছে 8 বিটের, যদি ডাটা সাইজ ছোট হয়। হ্যাঁ, রিয়েল টাইপ ডাটা আছে, এটা ফ্লোটিং পয়েন্ট যদি দশমিক নিয়ে আমাদের কাজ করতে হয় লার্জ স্কেলে, সেক্ষেত্রে দেখেন 32 বিটের রিয়েল টাইপ হলো 32 বিটের একটা ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। আচ্ছা, এরপরে আছে লং রিয়াল, ঠিক আছে, এটা হলো 24 বিটের। একইভাবে আছে হলো ক্যারেক্টার 1 বাইট, স্ট্রিং টাইপ আছে ভেরিয়েবল লেন্থ আপ টু 254টা। হ্যাঁ, আপনি যদি লেটার নিয়ে কাজ করেন, এ বি সি ডি এগুলো নিয়ে যদি কাজ করেন। দেন আছে হলো টাইমের আছে। এইভাবে এই লিস্টে অসংখ্য ডাটা টাইপ আছে যেগুলো আসলে আমরা পরবর্তীতে প্রোগ্রামিং করলে আমরা ব্যবহার করব। তো কমপ্লেক্স টাইপ কিছু ডাটা টাইপ আছে, যেমন স্ট্রাকচার আছে, অ্যারে টাইপ আছে, দেন প্যারামিটার টাইপ ডাটা আছে, যেমন ইনপুট ইন, ইনপুট আউট, এগুলো কিন্তু ডাটা টাইপ, এগুলো ফাংশন ব্লকে দেওয়া থাকে। আচ্ছা, সিস্টেম ডাটা টাইপ আছে। সিস্টেম ডাটা টাইপে দেখেন এই যে ভেরিয়েন্ট আছে, আইসি টাইমার আছে, ঠিক আছে। এগুলো হলো অ্যাট্রিবিউট, এই যে টি অন, টি অফ, টিপি, এগুলো হলো ডাটা টাইপের ফাংশন ব্লক অ্যাট্রিবিউট। আইসি টাইমার মানে এই ডাটা টাইপ গুলোর আবার অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। অর্থাৎ লার্জ স্কেলে এই ডাটা টাইপ গুলো আবার আপনি বিভিন্ন এর অ্যাট্রিবিউট গুলো আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাট্রিবিউট বলতে হলো এই ডাটা টাইপের মধ্যেও আবার ছোট ছোট প্যারামিটার আছে, ঠিক আছে। অর্থাৎ এর তো নিজে একটা সিস্টেম ডাটা টাইপ, এই ডাটা টাইপের মধ্যে আবার স্পেশাল প্যারামিটার আছে। আপনি ইচ্ছা করলে এই প্যারামিটার গুলো আপনার সুবিধা মতন ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, এবার ইউজার ডিফাইন ডাটা টাইপও আপনি তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনি নিজেই তৈরি করলেন। আচ্ছা, এবার আমরা মোটামুটি এখানে এই লিস্টে যে ডাটা টাইপ গুলো আছে, এগুলো আমরা যখন স্ক্যাটার প্রোগ্রাম করব তখন এগুলার প্রায় 60% ডাটা টাইপ আমাদের কাজে লাগবে। তখন আমরা ইন ডিটেলস আরো আলোচনা করার সুযোগ পাবো। আচ্ছা, নেক্সট যে পার্টটা, প্রোগ্রামে যাওয়ার আগে পোর্টালের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আসলে মোটামুটি সবাই জানি, যেহেতু আমরা স্ক্যাটার কোর্স করব। অলরেডি আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি আছে। তো আইসি যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে কিছু ডিফাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আপনাকে যদি আইসি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, আপনি যখন একটা পিএলসি সফটওয়্যার ডেভেলপ করবেন, অবশ্যই আইসি স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেন আপনার ওই ল্যাঙ্গুয়েজ গুলা এখানে ইনক্লুডেড থাকে। আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা এই আইসি এই স্ট্যান্ডার্ডে ডিফাইন করা আছে। এক নম্বরে ল্যাডার লজিক। হ্যাঁ, ল্যাডার লজিক খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা মোটামুটি সব ধরনের পিএলসিতেই এই ল্যাডার লজিকটা ব্যবহার করে থাকি, এটা আমরা জানি, ঠিক আছে। এটা বিগিনারদের জন্য, যে ইউজ কেস বলাই আছে যে বিগিনারদের জন্য এটা সবচেয়ে ভালো। বিগিনাররা খুব সহজে ল্যাডার লজিকটা বুঝতে পারে। এখানে এক্সাম্পল যদি আমরা দেখবো, একটা ছোটখাটো এক্সাম্পল আছে, এটা এক্সাম্পল স্কিপ করতেছি। তারপরে আছে হলো ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, এফবিডি। ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারি। এটা একটু কমপ্লেক্স টাইপের, ঠিক আছে। আমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রামও ব্যবহার করব, ল্যাডার লজিকও ব্যবহার করব আমাদের এই কোর্সের মধ্যে। আর যেটা আছে সেটা হলো স্ট্রাকচার কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এসসিএল, যেটা আমরা আসলে আমাদের এই পিএলসি কোর্সে এটা ইউজ করব, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। কারণ আমরা যখন ডাটাবেজের স্ক্রিপ্ট লিখবো, অর্থাৎ আমার পিএলসি থেকে কোনো ভ্যালু আমি সরাসরি এসকিউএল ডাটাবেজে ইনসার্ট করব, তখন আমার এই স্ক্রিপ্টিংটা ব্যবহার হবে বা এসসিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হবে। এটা হলো টেক্সট বেস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সিমিলার টু প্যাসকেল অর সি। অর্থাৎ প্যাসকেল আর সি এর মতনই কিছুটা এটার স্ট্রাকচার, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে জাভা বা আদার্স যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, পিএইচপি আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলার মতন প্যাসকেল আর সিও এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের এই
এসসিএলটা কিছুটা মানে এটার যে স্ট্রাকচারটা প্যাসকেল এবং সি এর মতো, যেটা আমরা যখন ব্যবহার করলে বুঝতে পারবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি, ঠিক আছে। যেমন এটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে দেখেন ভেরিয়েবলের যখন আপনার মানটা ডিফাইন করলে দেখেন এটা একটা সেমিকোলন ইকুয়াল দিয়ে আপনার এই ভেরিয়েবলটার একটা মান ডিফাইন করছে আর কি। এগুলো নিয়ে আমরা ডিটেলস নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। ইনফ্যাক্ট আজকে একটা এক্সাম্পল আমরা দেখবো এসসিএল এর। আমি যেহেতু থিওরি পার্ট আমি স্কিপ করে দিচ্ছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এরপর আছে এসটিএল, এটাও স্টেটমেন্ট লিস্ট, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএলসি অনেকে এটাও ইউজ করে, ঠিক আছে। এসএফসি আছে, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট আছে, সিএফসি আছে আর কি, হ্যাঁ, কন্টিনিউয়াস ফাংশন চার্ট। এখানে লট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা মোটামুটি প্রোগ্রামিং এ চলে যাব। খুবই সিম্পল দুটো প্রোগ্রাম দেখবো আমরা, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা একই প্রোগ্রাম দুইটা মোডে, একটা এসসিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবো, আর একটা দেখবো হলো ল্যাডার ডায়াগ্রামে দেখবো। এই শীটের ইনফরমেশন শীটের একেবারে সবার শেষে যদি আপনি আসেন, আমাদের যে ইনফরমেশন শীট, এই ইনফরমেশন শীটের মধ্যে এসসিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক দেওয়া আছে। দেখেন এখানে হলো, সরি আমি ডাটা টাইপ থেকে শুরু করি। এসসিএল ল্যাঙ্গুয়েজে যখন কমেন্ট করবেন যে আপনি আসলে এটা কি জন্য এই প্রোগ্রামটা করতেছেন, তখন আপনার এই ডবল স্ল্যাশ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, মানে প্রত্যেকটা লাইন কোন লাইন কি কাজের জন্য ব্যবহার করতেছেন সেটা আপনি কমেন্ট করে রাখতে পারবেন। এটার জন্য ডবল স্ল্যাশ ব্যবহার করবেন। আর মাল্টি লাইন যখন করবেন তখন দেখেন এই যে ডাবল স্টার আছে, এই শুরুতে স্টার দিবেন এবং এন্ডে স্টার দিবেন। যেমন এই যে দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ আপনি স্টার দিয়ে ক্লোজ করে দিলেন। এসসিএল ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ গুলো কি কি আছে দেখেন, আমরা ব্যবহার করতে পারবো। আমরা এর আগে যে ডাটা টাইপ গুলো দেখছি সবগুলাই কিন্তু আমরা এসসিএল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবো না। এটার কিছু ডাটা টাইপ আছে নিজস্ব, সেই ডাটা টাইপ গুলো আমরা এগুলোতে ব্যবহার করবো। লিস্টেড ডাটা টাইপ আছে, যেমন বুলিয়ান ডাটা ব্যবহার করতে পারবো, ইন্টিজার, রিয়াল, স্ট্রিং, অ্যারে, স্ট্রাক্ট টাইপ ডাটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার ভেরিয়েবল কিভাবে ডিফাইন করে দেখেন। এসসিএল ল্যাঙ্গুয়েজে আপনি যখন ভেরিয়েবল ডিফাইন করবেন তখন কিভাবে, ধরেন একটা বাটন ভেরিয়েবল, ধরেন একটা বাটনের নাম দিবেন, তাহলে যে বাটন দিলেন এটা হলো ভেরিয়েবল, ঠিক আছে। আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে আমি এই যে কোলন দিলাম, অর্থাৎ অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, ধরেন আমি যদি এই ধরেন সি শার্প বা আদার্স ল্যাঙ্গুয়েজ দেখি, আদার্স ল্যাঙ্গুয়েজ কি হয়, ধরেন ডাটা টাইপটা আগে এইভাবে লেখে, ধরেন ইন্টিজার, ধরেন একটা লিখলো, একটা ভেরিয়েবলের নাম লিখলো var দিয়ে এই যেভাবে ক্লোজ করে। আর যখন এই ভেরিয়েবলে কোনো ভ্যালু ডিফাইন করে তখন যে ধরেন 20 দিয়ে দিল, ইকুয়াল দিয়ে 20 দিয়ে দিল। এটা হলো সি শার্পের একটা আপনার সিনট্যাক্স আর কি, বা স্ট্রাকচার এইভাবে লেখে সি শার্পে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে দেখেন কোলন ব্যবহার করছে, এরপরে ডাটা টাইপ, এরপরে হলো আমার সেমিকোলন, তাহলে বুলিয়ান ভেরিয়েবল। এরপরে হলো মানে ডাটা, আগে হলো ভেরিয়েবলের নাম, দেন হলো ডাটা টাইপটা ডিক্লেয়ার করছে। আচ্ছা, এবার অপারেশনের জন্য দেখেন বিভিন্ন ধরনের অপারেশনাল আপনার সিম্বল আছে, ঠিক আছে। যেমন অ্যারিথমেটিক টাইপ ডাটা হইতে পারে, লজিক্যাল ডাটা হইতে পারে, অ্যাসাইনমেন্ট টাইপ হইতে পারে। অ্যাসাইনমেন্ট দেখেন এই যে ডবল ইকুয়াল, ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করি। আমার এইখানেই যদি আমি ধরেন আমি যদি এটা আমার এই এসসিএল এর নিয়মে করি, তাহলে var কোলন ইকুয়াল 20, ঠিক আছে। এভাবে হলো আমি ডাটাটা ডিক্লেয়ার করবো। এবার সেমিকোলন দিয়ে ধরেন আমি ক্লোজ করে দিলাম।
আচ্ছা, এরপরে অ্যারিথমেটিক আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলো এখানে আপনি মোটামুটি সবগুলোই ব্যবহার করতে পারবেন। আর কম্প্রেশন টাইপ আছে, লজিক্যাল আছে, এন্ড অর নট, এক্স অর, সবই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আপনি যদি একাধিক, অর্থাৎ আপনার ধরেন একসাথে 4-5টা ভেরিয়েবল আপনি ডিফাইন করবেন, তাহলে আপনি এই যে কমা দিয়ে কোলন আইএনটি দিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে রেজাল্ট কোথায় রাখলেন, বুলে ধরেন আপনি রেজাল্ট রাখলেন বুলিয়ান টাইপ ডাটার মধ্যে, এভাবে আপনি ডিভাইড করতে পারেন। এই দেখেন এখানে ভেরিয়েবল ধরেন মান অ্যাসাইন করছে, এ ভেরিয়েবলে 10 অ্যাসাইন করছে, এ ভেরিয়েবলে 10 অ্যাসাইন করলে দেখেন এটা হলো আমার রিলেশনটা হলো এই কোলন ইকুয়াল, ঠিক আছে। যদি আমি ইয়েতে দেখি এই নর্মাল ল্যাঙ্গুয়েজে শুধু ইকুয়াল দিলেই আপনার এই ভারের মধ্যে 20 আপনি স্টোর করছেন এটা বোঝায়, বা এই ভার ভেরিয়েবলের মধ্যে আপনি 20 রাখছেন, কিন্তু এখানে কোলন ইকুয়াল দিতে হবে। তো আমরা পরবর্তীতে যখন কাজ করব আর কি, কাজ তো আমরা অনেকগুলা কাজ করব, তো এগুলা কিন্তু আমরা ইউজ টু হয়ে যাব ব্যবহার করতে করতে। মানে এটার ইউজটা আসলে কোথায় করবেন, আমি যদি এই যে এসসিএল ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করবেন। আচ্ছা, এসসিএলটা কেন বলতেছি, যেহেতু আমাদের এটা স্ক্যাটার পাথ, শুধু ল্যাডার দিয়ে আমার সব কাজ সম্ভব না। কিছু যেমন আমি যখন ডাটাবেস কোয়েরি করব তখন আমাকে কিন্তু এসসিএল এ এটা ইজি হবে আর কি, আমার কাজটা সহজ হবে। আমরা নরমালি এই ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, ঠিক না? আমি যদি একটু জুম করি, দেখা যাচ্ছে কি? জি যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে সিম্পলি আমরা কিছুই করি নাই, মানে একটা রিলেকে আমরা অ্যাক্টিভ করছি আর কি। নরমালি যে স্টার্ট বাটন দিছি, স্টার্ট বাটন দিলে আমার মোটর ল্যাচ যে পয়েন্টটা সেটা অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হয়ে আর কি এই পয়েন্ট দিয়ে বাইপাস হয়ে আমার স্টপ বাটনের মধ্যে দিয়ে আমার রিলেটা অ্যাক্টিভ হবে। সিম্পল। এখন এটা যদি আমরা এসসিএল এ করি এই কাজটাই, জি দেখেন এসসিএল এ আমরা ইফ ইলস কন্ডিশন ব্যবহার করছি। আমি প্রথমে লিখছি ইফ স্টার্ট বাটন এন্ড নট মোটরলেস দেন, দেন মানে যদি এইটা হয়, এটা হলো আমার কন্ডিশন। ইফ এর মধ্যে এইটা এন্ড নট, এটা এই দুটা কন্ডিশন যদি অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, দেন মোটরলেস ট্রু। আচ্ছা, কিভাবে, যেহেতু আমরা কন্টিনিউয়াস কাজ করতেছি, এলস ইফ যদি আপনার স্টপ বাটন আপনি ইয়ে করেন, প্রেস করেন, দেন কি হবে, দেন মোটরলেস ফলস। এটা একটা এক্সাম্পল প্রোগ্রাম, এটা কোনো মানে এরকম না যে এটা দিয়ে আমি প্রজেক্ট করব, এটা জাস্ট ইউজটা কিভাবে আপনি করবেন সেটা একটা এক্সাম্পল প্রোগ্রাম এখানে দেওয়া। আচ্ছা, এসটিএল ধরেন এই যে আমি নেটওয়ার্কে এসটিএল ইনসার্ট করছি, এটা আপনি ইনসার্ট করবেন কিভাবে, এই যে ইনসার্ট এসটিএল নেটওয়ার্ক, আপনি এখানে দেখেন আমার এখানে এসটিএল নেটওয়ার্ক চলে আসছে। এই যে আমি বলছি এটাকে কি, এটা হলো কমেন্ট, ঠিক আছে। তাহলে প্রোগ্রাম স্টার্ট আপনি লিখলেন, প্রোগ্রাম স্টার্ট। এখন আপনি, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, টার্মস আসবে আমার ভেরিয়েবলের, একটা হলো গ্লোবাল, একটা হলো লোকাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেস আমি প্রত্যেকটা নেটওয়ার্কেই পাবো, ঠিক আছে, বা প্রত্যেকটা ফাংশনেই পাবো। আর লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেসটা অনলি ওই ফাংশনেই পাবো, অন্য কোনো ফাংশনে কিন্তু আমি পাবো না। আমার এখানে অনলি একটা প্রোগ্রামই আছে, শুধু মেইন প্রোগ্রামটাই আছে। যদি আমি লোকাল ভেরিয়েবল করি, সাপোজ আমার ধরেন আরেকটা ফাংশন ব্লক আমি অ্যাড করলাম,
এখন এই ফাংশন ব্লকের যে ভেরিয়েবল আমি ক্রিয়েট করব এখানে, ধরেন এখানে আমি লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এখানে লোকাল ভেরিয়েবল যদি আমি ক্রিয়েট করি, এটা কিন্তু আমি এই আমার মেইন ফাংশনে অন্য কোথাও পাবো না, গ্লোবাল করলে আমি সব জায়গায় পাবো। যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে STL প্রোগ্রামটা এখানে ইনসার্ট করি, ইনসার্ট SCL নেটওয়ার্ক, এখন ধরেন আমি দিলাম এই ভেরিয়েবলে, দেখেন আমার এখানে ও ইন্ডিকেট করতেছে কিন্তু, ঠিক আছে? এতে আমি একটা মান ডিফাইন করব, দিয়ে আমি দিলাম 25। জি, এখন কিন্তু কোনো এরর নাই, আছে? আমি যদি একটু বড় করি, একইভাবে আমি যদি এখানে এখন আমি দেখতে পারতেছি, ল্যাপটপে দেখতেছি, তো সমস্যা নাই। বি ভেরিয়েবলে ডিফাইন করি 30, ঠিক আছে? আর সি তে ধরেন আমি রেজাল্ট লাগবো, সি ভেরিয়েবল, সি তে যেটা আছে ডিফাইন করব এ প্লাস বি, ঠিক আছে? আমি কিন্তু দেখেন এখন এ আর বি এর রেজাল্টটা সি তে ডিফাইন করলাম। তো এটা হলো আমার SCL এর মানে আমি প্রোগ্রামিং স্ট্রাকচার, বা আমি কিভাবে প্রোগ্রামগুলো লিখবো, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এছাড়াও আমরা ইফ এলস নিয়েও কাজ করব এখানে। দেখেন আমার যেমন এখানে ইফ এলস নিয়ে কাজ করছি। দেন হলো যখন আপনি ইফ এলস কন্ডিশন ব্যবহার করবেন, তখন দেন মানে রেজাল্টটা কি হবে, আপনি যে ইফ যদি এটা হয় ট্রু, দেন কি হবে, এই দেন লিখে পরের ইয়েটা আপনার এখানে বসাই দিতে হবে, পরের স্টেটমেন্টটা নিচে বসাই দিতে হবে। আচ্ছা, যখন আপনি ইফ কন্ডিশন নেবেন তখন আপনি অবশ্যই ইফ কন্ডিশনটা এটা ক্লোজ করে দিতে হবে, নাহলে আমাকে এটা ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, কি কোন ধরনের ডাটা টাইপ আপনি ইউজ করবেন এটা আপনি জানেন না, তখন আপনি জাস্ট সিম্পলি আপনার ডিজায়ার যে ভেরিয়েবল নামটা লিখে আপনার ট্যাগ ডিফাইন করে দিবেন। তো ওর মতন দেখেন একটা রিয়েল টাইপ ডাটা টাইপটা কিন্তু রিয়েল নিয়ে নিছে, দেখেন আপনার ভেরিয়েবলটা এবং ডাটা টাইপ ডি ইন ডাটা টাইপ ও নিয়ে নিছে। আমরা ডিফাইন ট্যাগ দেন, গ্লোবাল মেমরি, তার নিজের ডবল মেমরি, ডবল ইন্টিজার নিজে নিয়ে নিছে। রিনেম ট্যাগ গ্লোবাল মেমরিতে আমি এল রিয়েল, আচ্ছা এখানে এল রিয়েল আসছে এই কারণেই, এখানে যেহেতু আপনার ডিন ব্যবহার করছে তো বাই ডিফল্ট মনে করেন এটা এল রিয়েলে কনভার্ট করে দিয়েছে। এখন প্রশ্ন হলো যদি আপনার মনে হয় যে আসলে আপনার ডিন দরকার নেই, আপনার ধরেন এখানে একটা অ্যানালগ ইনপুট আপনি ইউজ করবেন, মোটামুটি আমার 16 বিটের ডাটা নিলেই কিন্তু হয়ে যায়। এখন আপনি আপনাকে এটা রিরাইট ট্যাগ এখানে এসে আপনি ইন্টিজার ব্যবহার করতে পারবেন। দেখেন টেন্স দিয়ে আপনার অ্যানালগ ভ্যালুতে এই সিঙ্গেল টাইপ ইন্টিজার ভ্যালু নিলেই হয়। আমি এখানে এই ইন্টিজার সিলেক্ট করে দিলাম। তো এবার আসেন আউটপুটে আমি আসলে এটা রিয়েল করে দিলাম। তো এখানে দেখেন এখানে একটা চিহ্ন চলে আসছে যে আপনি যদি বেশি কোনো প্রবলেম। আচ্ছা, আমি একটা কোশ্চেন আছে সেটা নিয়ে, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি বিষয়টা। আপনার এখানে ভেরিয়েবল ডিফাইন করছেন আপনি লং রিয়েল 64 বিটের, কিন্তু আপনি যখন নরম্যাক্স এর ডাটা টাইপ সিলেক্ট করছেন তখন আপনি রিয়েল সিলেক্ট করছেন। এই জন্য দেখেন এইখানে কিন্তু ও নিজে নিজে একটা এরর দিয়ে দিছে। এই দেখেন এই যে ইমপ্লিসিট কনভার্সন ফ্রম রিয়েল টু এল রিয়েল, মানে এটা আসলে
পসিবল না, এরকম কিছু একটা বলতেছে বা আপনার সমস্যা হইতে পারে আর কি। তো আপনি তাহলে আপনাকে এই ডাটা টাইপটাও রিরাইট করতে হবে। চেঞ্জ দিলেন, এখন দেখেন কোনো ভ্যালু নাই। এবার আসেন মিনিমাম ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমামে আপনি আসলে এটার যে প্যারামিটার মিন, এটা আপনি মিন ডাটা লেখেন, ম্যাক্স ডাটা লেখেন। এখন এটার প্যারামিটার টাইপের মতন হয়ে গেছে হলো আপনার ভেরিয়েবল নেম, এই জন্য আপনার রেড এরর দেখাচ্ছিল। ডিফাইন ট্যাগ করেন, এটা দেখবেন অটোমেটিক্যালি, যেহেতু আপনার ডাটা টাইপ হলো ইন্টিজার, এই ভেরিয়েবলটাও অটোমেটিক্যালি ইন্টিজারে নিয়ে নিছে। আচ্ছা, তো আজকে আমাদের এই যে এক্সাম্পল প্রোগ্রামটা আমরা দেখলাম, নেক্সট আমাকে একটু শেষ করতে দেন, এরপর আমি আপনার কোশ্চেন নিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমরা সরাসরি এসসিএল দিয়ে কিছু প্রোগ্রাম রান করব এবং কিছু অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করব। আমাদের মোটামুটি 4-5টা প্রোগ্রাম হয়ে গেলে এরপরে আমরা স্ক্যাটার ভিজুয়ালাইজেশনে যাব। তার আগে না, আমরা আগে মোটামুটি এসসিএল এ প্র্যাকটিস করব বেশ কিছু প্রোগ্রাম। ঠিক আছে, তো আজকে আমি এখন আপনার কোশ্চেন গুলো নিব। আমি